সালাম আলাইকুম সেলিম কাকা। ওয়ালাইকুম সালাম। ওরে বাতিছে কি অবস্থা, ভালো আছেন নি? আসি ভালো আছি। করে যাবেন? বাজার যাইয়ের। আচ্ছা ঠিক আছে। তুই কোন যাইছর? হাই তো কেন ওই যে রাসেল মাস্টার কাছে যাইয়ের। ও রাসেল রাসেল স্যারের কাছে? হ্যাঁ রাসেল স্যারের কাছে। আচ্ছা যাও হাই হাইয়ের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাম সারি আয়। আলহামদুলিল্লাহ, তাইলে ইতিয়ে বৃত্তি আইছে কেন? তবে মিষ্টি কি তোর আয় দিয়েন, বুঝছেন নে? আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি আপনার সমস্যা কি? আর কি সমস্যা? তোর আমি আপনার সমস্যা না, আপনার জাহাজ দুনির জন্য তার বাইরে ফেভারিট ওবেলা কিনলে যাবেন না? ও আচ্ছা আচ্ছা, আপনি এটার লাইনে আইছেন। তো এটা লাইতানো কিনলাম। এটার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, আপনি কারণ জানতেন চান কিনলে যাই না। আমার বুঝলাম না, আপনি লাজেন তারা কথা না করেন। আপনি জানেন না সম্বন্ধে, আপনারা আমি কিনলাম মাসে মাসে টিয়া দিয়েন না, আপনি যাবেন না আর বাইরে ফেভারিট ওবেলা আপনি কিনলে যান না। কি মাসে মাসে আপনারা টেঁয়া দিয়ে উল্টা আলান? আপনাকেও বিবেকরে আপনারা প্রশ্ন করেন। পুরা বছর পুরা মাস যে আপনার বাইটারে আমি ফেভারিট পড়াই, কিলে পড়াই, পেটের দায়ে পড়াই, হ্যাঁ এই হিসাবে কি আপনারা আমার বেতনটা দেন? কিনলে আপনার বেতন আপনার বুঝি বেতন দিয়ে পুরা বছরের ভিতরে সর্বোচ্চ হয়তো 2 থেকে 3 মাস বেতন দেন, আর বাকিটা আজ দিয়ে কাল দিয়ে এ মাসে দিয়ে হে মাসে দিয়ে, তো আর ফ্যাট কি এনে চলে নাকি? আরে বাবুরা আপনি নাটক বাজি করিয়েন না, আপনারা তো 3 মাস ঘুরে এলে তো বেতন দিয়ে আপনি নিজেরা ঠিক করে হইবেন না। তো 3 মাস ঘুরে যদি বেতন দেন, ওই 3 মাস হয় কি খাই, হাবা খাই নাকি? তা আমার কথা হচ্ছে আপনি এটা কি আপনার কোনো একটা পরিশ্রমে বাসি যাননি? আপনি যারেন টেবিলে বইয়েরেন হোয়ারেন, এরপর আপনার নাস্তা দিয়ে খাওয়ারেন, এরপর আপনি বাতিল চলিয়ে এরেন। ও এটাতে কোনো পরিশ্রম নাই কেন? হ্যাঁ এটাতে কি পরিশ্রম পরিশ্রম করেন আপনি? কি পরিশ্রম করেন? ব্যাপারটাকে ওয়ানে টেকার আপনি বহুত কিছু করিয়ে লেছেন, আবার এর ভিতরে আপনি জাহাজ দিন দান। এটা কোন ধরনের কথা কইলেন আপনি? বেশি কথা কইলে আর এলাকা তাই থাকেন, আর এলাকাত বসবাস করেন, ঠিক আছে নি? একটা গাড়ি ধরে বার করে দিন। না না না, আপনি বেশি কথা কইন না তো। মাস্টারি আপনারাও করেন তো, কইতে নারবেন এটা কি বই বইতে কেমন লাগে, মাথা কুদ্দুরা খরচ হয়, ব্রেন কুদ্দুরা খরচ হয়, তাহলে আপনারা বুঝবেন। বেশি জ্ঞান দিয়ে না আপনি যাবেন না, এটা কোন? না না, এন্নের পইলে তো আজ এটা মাইতেন নয় ভাই। মানে আপনি যাইতেন না, তাহলে আপনি এলাকা তুমি বাড়ি যান, ডাইরেক্ট আঙ্গ এলাকাতে আপনি থাকতে নাইতেন না। কোন হিসাবে এলাকা তুমি কাম নেই না, বাসা পাইলেও আপনি না, লজিং মাস্টার হিসেবে আপনি না, আঙ্গরে নিয়ে আর ছোট বাইরে হড়ান আপনি আবার আর বাইরে হড়াইতেন না, আপনি এলাকাত কিনলে দেখবেন, এলাকা তুমি বাড়ি যান। হ্যাঁ এনে কর্ম করি, এর স্কুলে আসি, পাশাপাশি বাচ্চা কাচ্চারে প্রাইভেট টাইভেট হওয়াই কর্ম করি খেয়ে কথা বাড়েন আছে কথা বাড়েন কিনলে আপনারা কইছি এলাকা তুমি বাড়ি দেবেন, এলাকা তুমি বাড়ি যান। আপনি কার সাথ দেন? আপনি কথা বাড়েন কিনলে, কথা কিনলে বাড়েন আপনি। এই আস্তে আর যাই যা খা বাতিছে তুই কে করার? কাকা আপনি এনে কিনলে আইছেন? বুঝলাম না, হেমিয়াইতে বালা কথার ফেয়ার কার ফেয়া তুড়া লাইছে। আমি কি আপনাকে এলাকাতকে অপরাধ করি, এর আপনাকে এলাকাত থাকি, স্কুলে মাস্টারি করি, পাশাপাশি আপনার বাচ্চা আমার কাছে প্রাইভেট পড়ে, তার কি অপরাধ এটা? না এটা তো ঠিক আছে আমরা কি রে মাস্টার সাহেব তো আই তো ফেভারিট হওয়াই আর হুতরে তো রেগুলারলি হওয়ার কোনো সময় তো একদিনও বন্ধ করে না হেমিয়া। কাকা দেখেন আজ যা 2 মাস আয় হাতে ঠিক আছে টিয়া দিতাম, আর না গেছি কে টিয়া একসাথে আয় 3-4 মাসের একত্র হইলে একসাথে দি দিমু, তাহলে আজ জাহাজ দিনের জন্য তার বাইরে ওই বেলা জানা হাতে বুঝি আয় এলাকার ভিতরে থাকতাম দিমু। এই আপনি মিথ্যা কথা বলেন কি লাই? দেখেন কাকা, হেমিয়াই এই বছরের ভিতরে বেতন দিছে 2 মাসের, তাহলে আমি কেনে চলি? ভাতিজা মনে কষ্ট নিচ্ছে। একটা জিনিস হচ্ছে এরা লেখাপড়া করছে, একজন শিক্ষক আমলেন মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করা আছে, কিন্তু কইতো ওরা চাকরি মানদারি হাম না হিয়ে লেগে বলি আমাদের এলাকাতে এসছে বা টুকটাক ফেভারিট স্কুলে করে মাস্টারি করতেছে, পাশাপাশি টিউশনই করতেছে। হেতাগ ফেট আছে, হেতাগ সংসার আছে, হেতাগ জীবন আছে। পুরাটা মাস প্রত্যেক দিন আঙ্গো বাড়িতে বাড়িতে যাই যায় ফেভারিট পড়ায়। যদি ওদের আপনার ওই পরিশ্রমের মূল্যটা যদি আমরা সময় মতন যদি না দিই, তাহলে বিষয়টা কীরকম খারাপ লাগার কথা না? 1 মাস ঠিক আছে কষ্ট থাকতে পারে, স্বাভাবিক সমস্যা থাকতে পারে, কিন্তু খেয়াল লাগে তো 2 মাস 3 মাস 4 মাস 5 মাস সমস্যা থাকার কথা নয়। তাহলে তো ফেভারিট পড়ানোর দরকার নাই, বাচ্চারাও লেখাপড়ানো করার দরকার নাই। কষ্ট করে ফেভারিট হওয়ার মাস্টারের বেতনটা দিয়ে দিও, খামাখা ওনার সাথে আচরণ খারাপ করে তো কোনো লাভ নাই, বুঝো না? শুনেন, আপনারা একটা কথা বলি আমি, আপনার তো মাশাল্লাহ আর্থিক অবস্থা অনেক ভালো। হেমিয়ার কথা একবার চিন্তা করেন। হেমিয়ায় দিন আনি দিন খায়, কিন্তু হেমিয়ার ছেলেরা আমার কাছে প্রাইভেট পড়ায়, তারপরও আজকের এখন পর্যন্ত একটা মাসের বেতন হেমিয়া আটকা নয়। মাস শেষ হবার আগে বরং আর কাছে হাতে আনি দিয়ে যায়। তাইলে আপনারা যদি এভাবে কথাবার্তা কন আর এই আচার আচরণ করেন, কিভাবে আমরা প্রাইভেট পড়াই? আসলে মাস্টার সাহেব আর ভুল হয়ে গেছে, আয় আসলে বুঝি আরে না সমস্যা নাই। এবারে তো প্রত্যেক মাসে মাসে আপনার টাকা আপনারা পৌঁছাই দিব, নিজে আনি পৌঁছাই দিব, আপনার বাইরে ঠিক মতো আগের মতো ফেভারিট হরান। আর ভুলে গেছে, আর মাফ করে দিন মাস্টার সাহেব, টুকটাক ভুল ভ্রান্তি হইতে পারে, ফেভারিট হরান দিয়ে দিব, বিল দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আই যামু, সমস্যা নাই। আচ্ছা কালকে তুমি তাহলে আর বাইরে আবার হয়ে বেলা যাই সমস্যা নাই, কালকে তুমি যামু। আর আচার আচরণ খারাপ করিয়েন না, কষ্ট লাগে, বুঝছেন না এগুলা। না আর মনে কষ্ট রাখিয়েন না। আচ্ছা যাক, সমস্যা নাই সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো সেলিম কাকা তাহলে আজ আচ্ছা আচ্ছা যাও। কালকে আচ্ছা ঠিক আছে, তাই আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। মাস্টার সাহেব, জি যত কথাই কন মানুষের ভুল ভ্রান্তি করতেই হারে, সুন্দর করে বুঝাই দিলে কিন্তু সে কিন্তু বুঝে। জি জি। এই